दिल ये बेचैन वे, रस्ते पे नैन वे, दिल ये बेचैन वे, रस्ते पे नैन वे, जिंदड़ी बेहाल है, सुर है ना ताल है। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন কাশ্মীরের ব্লগ নিয়ে। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর আজ হলো আমরা পেহেলগাম থেকে শ্রীনগরে যাব। তো আমরা আজকে সকাল সকাল উঠেই আজকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের যেমন ছিল না, জম্মু থেকে পেহেলগাম যেতেও অনেক ঘন্টার জার্নি ছিল, প্রায় 8-9 ঘন্টার জার্নি। তো এটাও কিন্তু বেশ অনেকক্ষণের জার্নি। এই যে সবাইকে টাটা বাই বাই করে গাড়িতে উঠে পড়েছি, এখন যাব শ্রীনগরের দিকে। আর শ্রীনগর যেতে যেতে আমরা 2-3টে জায়গায় দাঁড়াবো। এই যেমন প্রথম আকর্ষণ আপেল বাগান, যেটা হলো কাশ্মীরের ফেমাস আপেল বাগান। তো সেখানেই প্রথমে চলে এসেছি। আর আপেল বাগানটা দেখো, ঢোকার সাথে সাথে চারিদিকে কি সুন্দরটাই না লাগছে, অপূর্ব সুন্দর। মানে এতদিন শুধু ফোনে দেখে এসেছি আপেল বাগান, এখন নিজের চোখে দেখছি আপেল ধরছি, ভীষণ সুন্দর। তো সবার মুখে এখন একটাই কথা যে আপেলের সঙ্গে একটা করে ছবি তুলে দে। তো সেই জন্য আমি মাকে বলছি দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই, তারপর ছবি তুলে দেবো। তো এই হলো আপেল বাগান। এরপর আরও অনেক জায়গাতেই যাব। আর এরকম আপেল বাগানের নিচেই কিন্তু অনেক আপেল ছড়িয়ে রয়েছে। আপেল গাছগুলো কিন্তু খুব একটা বড় হয় না, কিন্তু ছোট গাছেই পুরো গাছ ভর্তি ফল, একদম চারদিকে লাল লাল আপেল ধরে আছে। আর বাগানটাও খুব একটা কিন্তু বড় নয়। সত্যি চোখের সামনে আপেল বাগানের অপূর্ব দৃশ্য কি বলবো। আর মা নিয়ে চলে এসছে অ্যাপেল জুস। তো আমরা এখন আপেল বাগানে চলে এসেছি। দেখো চারদিকটা কি দারুণ আপেল, দেখতে পাচ্ছ কি? এই দেখো, আর আমার হাতে আছে অথেন্টিক অ্যাপেল জুস, যেটা এই দেখো, যেটা টেস্ট অসাধারণ। দেখো আমার মা হাতে অনেকগুলো লাল লাল দেখে কিন্তু আপেল কুড়িয়েছে। এখানে কিন্তু আপেল গাছ থেকে ছিঁড়লে ফাইন করে, তবে যেগুলো আমরা নিচ্ছি সেগুলো কিন্তু কিনে নিতে হবে। আর গাছ থেকে ছিঁড়ে ওগুলো নেওয়া যাবে না, যদি কেনো তা সত্ত্বেও যেগুলো পড়ে থাকবে সেখান থেকে কিন্তু বেছে নিতে হবে। মা আমাদের ওখানে আপেলের দাম কত? মা আমাদের ওখানে আপেল কত করে? এখানে কি সস্তা মনে হচ্ছে? তো আমার তো আপেল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সেই জন্য মাকে জিজ্ঞাসা করছি যে আমাদের ওখানে কত দাম। তো যাই হোক, আর বাইরে এখানে একটা দোকান ছিল ওই বাগানের সাথেই, তো সেখানে আপেলের ধরো আচার, আপেলের জেলি, এই সমস্তগুলো পাওয়া যাচ্ছিল। আর এখন দেখো সবাই বেরিয়ে গেছে, আমরা আবারও চলে যাচ্ছি আপেল বাগানের দিকে। তো প্রথমেই বলছিলাম যে এখানে কিন্তু গাছ থেকে ছিঁড়লে ফাইন করে। তো এই যে লোকটা, তো তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটা প্লিজ আপেল ছিঁড়তে দেওয়ার জন্য। তো সে আমাকে বলল যে ঠিক আছে, তোমাকে আমি ছিঁড়তে দেবো, কিন্তু আর কাউকে কিন্তু বলো না। তো সেই জন্য আমি আর মা চলে গেছিলাম আপেল ছিঁড়তে। তো একটা আপেল ছিঁড়েও নিয়ে চলে এসেছি। আর আপেল জুসগুলো এত ভালো ছিল খেতে, আমাদের তো 1 গ্লাস করে খেয়ে পোষায়নি, আমরা 2 গ্লাস করে খেয়েছিলাম। একটা গ্লাস ছিল ওই 50 টাকা করে, কিন্তু খুব ভালো ছিল খেতে। আর আপেলগুলো এত সুন্দর মিষ্টি কি বলবো, আমাদের এখানকার আপেলের মতো একদমই নয়। তো আপেল বাগানের পর আমরা গেছিলাম সান টেম্পেলে, যেখানে আমি আর নামিনি, কারণ কি আমার শরীরটা আর ভালো লাগছিল না। তো বাদ বাকি সবাই গেছিলো, আমি গাড়িতেই বসেছিলাম। তো সান টেম্পেল থেকে এখন আমরা যেই জায়গাটা আছি না, এটাই হলো প্রপার কাশ্মীরের কেশর মার্কেট। তো সেখানকার একটা দোকানে এই যে সামনে দেখা এক জায়গায় দাঁড়াচ্ছে, তো এইখানে হচ্ছে কেশর মার্কেট। কাশ্মীরে এই যে এত বড় এলাকার মধ্যে কিন্তু এই এলাকাটাতেই মাত্র 4 কিলোমিটার জায়গার মধ্যে কেশরটা চাষ হয়, এই কারণে কিন্তু কেশরের এত বেশি দাম। তো এই একটা দোকানে আমাদের নিয়ে এসেছে, যেখানে কেশর ছাড়া অন্যান্য ড্রাই ফ্রুটস আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর কাশ্মীরের ড্রাই ফ্রুটস তো এমনি খুব ভালো। তো যার যার নেওয়ার ছিল সবাই একটু আধটু করে জিনিসপত্র নিয়েছে, ওই কেশরগুলো নিয়েছে। আর কেশর মার্কেট ঘোরা হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে ডাল লেক। তো এটাই হলো আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ডাল লেকে।
তো এই দেখো এইখানে সব শিকারাগুলো দাঁড়িয়ে আছে। তো এতদিন ভিডিওতে দেখেছিলাম, তো এগুলোকে বলা হচ্ছে শিকারা, যে নৌকার মতন এগুলো হচ্ছে শিকারা। তো এইখান থেকে আমরা চড়বো শিকারাতে, তারপর এখানটা ঘুরে ঘুরে দেখার পর আমরা হোটেলে চলে যাব। তো আমরা দেখো শিকারাতে উঠে গেছি, আর এরপর দেখি কি আছে না আছে। তো আমাদের শিকারা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি বাস থেকে নামার সময় একটা চাদর নিয়ে নেমেছি, কারণ সেই মুহূর্তে অতটা ঠান্ডা কিন্তু লাগছিল না, কিন্তু পুরোটা যাওয়ার পর এত বেশি ঠান্ডা লাগছিল। আর যেহেতু সন্ধে হয়ে আসছিল, তো এত বেশি ঠান্ডা লাগছিল যেহেতু জলের মধ্যে, মানে তখন ভাবছি যে কেন মানে জ্যাকেট বা সোয়েটার কিছু পরলাম না, এমনি একটা পাতলা সোয়েটার পরা ছিলাম। আর মা বাড়িতে ভিডিও কল করেছিল, যে সবাইকে দেখাচ্ছিল আর কি ডাল লেকটা কেমন, তো সেই কারণেই। আর এখানেই শিকারা করেই কিন্তু অনেক অনেক মানে দোকান ছিল, মানে শিকারার মধ্যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। এই যেমন আমরা ওঠার সাথে সাথেই আমাদের পাশে এসেছিল এই যে ওই ফটো তোলার জন্য, দেখো অ্যালবাম নিয়ে বসে আছে, ওই রকম মানে ওরকম জামা পরেই ওদের শিকারাটায় যেতে হবে, তবে ওরকম ফটো তুলে দেবে। তো আমরা তো এর আগের দিন মিনি সুইজারল্যান্ডে ফটো তুলেছিলাম, তো এখানে প্রথমে বলছিলাম যে না তুলবো না, আমাদের তো ফটো তোলা কালকেই হয়ে গেছে। তো ওরা দেখো এখানে ফটোর পোজগুলো দেখে তুলতেও ইচ্ছা করছিল, তারপর দেখছি অনেকেই তুলছে, তো আবার ভাবলাম যে আজকেও তাহলে তুলে নিই। তো প্রথমেই তোজো গেল ওই শিকারাটাতে, তো এরকম প্রথমে ও ফটো তুলবে, তারপর এক এক করে কিন্তু আমরা সবাই ফটো তুলেছি। তো দেখো ওকে কি সাজানো হয়, তোমরা দেখতে থাকো। আর আমাদের পাশের শিকারাতে ওরা ছিল, ওরাও দেখো সেজে সেজে ফটো তুলছে। তো ওরা যেহেতু তুলছে, আর ওরা মিনি সুইজারল্যান্ডে কেউ তোলেনি, তখন আমরা শুধু তুলেছিলাম। তো আজকে ওরা তুলছে, আমাদেরও আজকে শখ হয়েছে যে আমরাও তুলবো, তো সেই কারণেই আমরা তুলছি। আর ওকে এইরকম একটা ড্রেস পরিয়ে দিচ্ছে। আর আমরা দেখলাম যে মিনি সুইজারল্যান্ডের থেকেও এই শিকারায় বসে ফটো তুললে ভিউটা বেশি সুন্দর হবে, সেই কারণে আর আমরাও ছাড়লাম না। আর এইসব কি আর বারে বারে হবে, একবারে এসেছি ফটো তুললে এটাই তো স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই না? তো সেই কারণে আমরা ফটো তুলছি। তো দেখো ওকে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরিয়েছে, কি হাসি দেখো, সেজে গুজে হাসছে দেখো। তো এখন ও শিকারাটা অনেকটা দূরে চলে গেছে, কারণ কি ওর একটা ফটো তুলবে সেই জন্য। আমাদের ফটো তোলা সবারই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের পাশের দেখো দুদিকে দুটো শিকার এসছে, একটাতে বিক্রি হচ্ছে ওই চা কফি কাশ্মীরের স্পেশাল কাওয়া হট চকলেট এই সবগুলো, আর পাশে আরেকটাতে জুয়েলারি বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে চা কফি খেয়েছিলাম,
আরও তো দেখছি একটু একটু করে যাচ্ছি আর অনেক রকমের দোকানই একটা একটা করে দেখতে পাচ্ছি। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না, সবগুলো শিকারা কি সুন্দর পরপর দাঁড়িয়ে রয়েছে। আর এইখানেই যেতে যেতে মানে অনেক কিছু আছে কিন্তু এই জলের ওপরে, এই যেমন হাউস বোট আছে যেখানে কিন্তু থাকা যাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা হাউস বোট আছে যেখানে নাইট স্টে কিন্তু করা যাবে। আর দেখো এরপর আমরা ভুট্টার দোকান দেখতে পেয়েছি, মানে এই শিকারার মধ্যেই। তো ভুট্টাগুলো নেওয়া হয়েছিল, আর এখানকার ভুট্টাগুলো কি ভালো খেতে, পুরো একদম কচি ভুট্টা, খুব মিষ্টি ছিল কিন্তু খেতে। আর দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা চলে এসেছি, এই প্রায় ধরো 1 ঘন্টা। এমনিতেই ধরো শিকারাতে ওঠার আগে টিকিট কাটতে হয়, তো 1 ঘন্টা হিসেবে টিকিট কাটা যায়। তবে আমাদের যে টিকিটটা কেটেছিল সেটা হচ্ছে আনলিমিটেড। তো আমাদের সবাইকার মিলে টোটাল পড়েছিল ওই 24-25 হাজার টাকা মতো, যেটাতে আমাদের আনলিমিটেড ওই মতন কি বলবো, আর 2 ঘন্টা মতন আমাদেরকে ঘুরিয়েছিল, তো পুরোটাই কভার করেছে। তো যেখান থেকে আমরা উঠেছিলাম ওইখানে গিয়েই আমাদেরকে নামিয়ে দেবে। আর যে হাউস বোটগুলোর কথা বলছিলাম, এই দেখো এই হলো সেই হাউস বোট। এরকম ছোট ছোট টাইপের সবকটা হাউস বোট, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটার আলাদা ভাড়াও আছে। তো এগুলো কিন্তু আগে বুক করে তবেই কিন্তু আসতে হয়। আমরা যখন শিকারাতে উঠেছি তখন কিন্তু 4টে বাজে, আর এখন দেখতে দেখতে 5:30 বাজে। অনেকক্ষণ হয়ে গেছে, আর সন্ধে মানে কি বলবো, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর এত বেশি ঠান্ডা লাগছে। আর আমরা এখন কিন্তু জলের ওপর চলে এসেছি মিনা বাজারে। এখানে দেখো একটা জলের ওপর বিশাল বড় মার্কেট, যেই মার্কেটটার নামই হলো মিনা বাজার। তো সেইখানে দেখো এখানে মানে সমস্ত শাড়ি কাপড়ের দোকান বলো, কি জ্যাকেট, সোয়েটার, শাল, তারপর বিভিন্ন কাঠের জিনিস, ড্রাই ফ্রুটস, সমস্ত কিছুর দোকান কিন্তু এই মিনা বাজারে আছে। তো এরকম শিকারায় বসে বসে জলের ওপর চারিদিকে জামা কাপড়ের দোকান দেখতে এত বেশি ভালো লাগছে, আর তার সাথে এত পরিমাণ ঠান্ডা। তো এখানে আরও কি কি দোকান ছিল, মানে শিকারার যেগুলো দোকানগুলো ছিল, কেউ মানে ফ্রুট বিক্রি করছিল, ফ্রুট চাট যেগুলো হয়, তারপরে বিভিন্ন ধরনের কাবাব, পকোড়া, এগুলো বিক্রি হচ্ছিল। তারপর তো জুয়েলারি, চা, কফি, ভুট্টা, এই সমস্তগুলো কিন্তু মানে জলে বসে বসে একদমই কিন্তু বোরিং হবে না, এখানে চারদিকে অনেক কিছু দেখার আছে। প্লাস এরকম একটা বড় জলের মধ্যে মার্কেট আছে, বিভিন্ন ধরনের এই যে খাবার দাবার বিক্রি হচ্ছে। আর মার্কেটের যে দোকানগুলো ছিল সেগুলোতে কিন্তু তোমরা চাইলে যেতেও পারো। তো আমরা কোনো দোকানেই নামিনি, আমরা এমনি কিন্তু ঘুরে ঘুরে দেখছি। না, আমার মতো কোনো এনার্জিও আমাদের কাছে ছিল না, কারণ কি আমরা শ্রীনগর থেকে যেহেতু আসছি, তারপর অনেক জায়গাতে নেমেছি, আপেল বাগান, সান টেম্পল, কেশর গার্ডেন, তো এই সমস্ত ঘুরে ঘুরে আমাদের এনার্জি শেষ হয়ে গেছে। আর একদম লাস্ট ছিল হচ্ছে এই ডাল লেক। আর এখানেও তো অনেকক্ষণ, প্রায় আমরা আনলিমিটেড যেহেতু টিকিট কেটেছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি। আর এত বেশি ঠান্ডা পড়ে গেছে এখানে সন্ধ্যের সময়, কি বলবো। তো সেই কারণে আমরা ভাবছি যে কখন আমাদের নামাবে, আমরা আনলিমিটেড কেন কাটতে গেলাম, এইগুলোই ভাবছি আর কি। তো আমাদের মিনা বাজার দেখো, মানে মিনা বাজার কিন্তু ঘোরা হয়ে গেছে। এরপর আমাদের মানে যেখান থেকে নামিয়েছিল না সেইখানটাতেই নিয়ে যাচ্ছে। আর দেখো রাতের ডাল লেক কত সুন্দর দেখতে, সব হাউস বোটগুলোতে সুন্দর লাইট জ্বলে গেছে। আমাদের ডাল লেক ঘুরতে ঘুরতেই কিন্তু পুরো এরকম সন্ধে হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই। পরের ভিডিওতে আমাদের শ্রীনগরের হোটেলটা কেমন ছিল তোমাদেরকে দেখাবো। চলো আজকের মতো বাই।